হাই বন্ধুরা, আপনারা সবাই তো হোয়াটসঅ্যাপ অবশ্যই ইউজ করেন এবং আজকের ভিডিওতে আমি সেই 5টি ট্রিক্স দেখাবো যেগুলো আপনি হোয়াটসঅ্যাপে খুব সহজেই কাজে লাগাতে পারেন, পরীক্ষিত এবং সহজেই আপনি একজন প্রো হোয়াটসঅ্যাপ ইউজার হতে পারেন এবং এটার মাধ্যমে আপনি আপনার বন্ধুকে অনেক সময় চমকে দিতে পারেন কিংবা আপনার হোয়াটসঅ্যাপ ইউজটাকে আরো আনন্দদায়ক আরো ভালো করতে পারেন। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, প্রত্যেকটা টিপসই আপনার জন্য অনেক হেল্পফুল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যারাউন্ডথেলক ইউটিউব চ্যানেল। আমি অলোক। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম টিপসটি হলো আমরা সহজেই হোয়াটসঅ্যাপের ডেটা ইউজেস কমাতে পারি। অর্থাৎ আমরা যারা লিমিটেড নেট ইউজার, আর বেশিরভাগই ফোনে নেট চালাই, ওয়াইফাই সবার নেই, সেহেতু আমরা এমবি কিনে চালাই এবং এমবি অল্প হতে আমরা চাই না যে অনেক সময় চ্যাটে ভিডিও চলে আসে, ফটো চলে আসে এবং অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। এতে আমাদের অনেক অনেক মেগাবাইট খরচ হচ্ছে, যেগুলো আমরা চাচ্ছি না যে ইউজ হোক। তো সেই সমস্যা হাতে বাঁচার জন্য আপনি সিম্পলি হোয়াটসঅ্যাপের সেটিংয়ে যেতে পারেন। সেটিং থেকে অটো ডাউনলোড অপশনটা ডিসেবল করে দিতে পারেন, অর্থাৎ আনমার্ক করে দিতে পারেন এবং ডেটা ইউজের যে লিমিটটা সেটাতেও টিক দিয়ে দিতে পারেন। এতে আপনি সহজেই আপনার ডেটা ইউজের পরিমাণ কমে যাবে, এমবি কম খরচ হবে এবং অপ্রয়োজনীয় যেগুলো ফটো বা ভিডিও আপনাকে কেউ সেন্ড করে সেগুলো আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হবে না। এতেও আপনার এমবি খরচ অনেক কমে যাবে। এছাড়া আপনি কি জানেন যে আপনি হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুকে যখন মেসেজ পাঠাবেন সেটাকে বোল্ড অর্থাৎ মোটা হরফে দিতে পারেন কিংবা বাঁকা করে দিতে পারেন কিংবা কেটে কেটেও অনেক সুন্দর করে ডিজাইন করেও সেন্ড করতে পারেন। সেটা আপনি পাশে ছবি দেখতে পাচ্ছেন। এই নিয়মে আপনি সহজেই আপনার হোয়াটসঅ্যাপের মেসেজকে আরো সুন্দর করতে পারবেন। তারপরের টিপসটি হলো খুবই বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যখন আপনি আপনার হোয়াটসঅ্যাপে কোনো বিশেষ কারোর সাথে মেসেজে কথা বলবেন, তখন এই সময় হয় কি যে আমরা ফোন অফ করে রাখি এবং মেসেজ আসার সাথে সাথে মনে করি যে সেখানে তার কাছ থেকে কোনো মেসেজ এসেছে। কিন্তু আমরা যখন মেসেজটা অন করি, ফোন খুলি, তখন দেখি যে অন্য কোনো চ্যাটের মেসেজ, যেটা আমাদের কোনো প্রয়োজন নেই। তো আমরা কিভাবে বুঝতে পারি যে আওয়াজ শুনলে যেন বুঝে যেতে পারি যে আমরা কোনো বিশেষ কারোর কাছ থেকে মেসেজ এসেছে, সেটা আমরা চিনে ফেলতে পারি। তো সেই জন্য আমরা হোয়াটসঅ্যাপে চ্যাটে গিয়ে তারপর তার নেম অন করে উপরে প্রোফাইলের সেটিং থেকে কাস্টম নোটিফিকেশন অ্যাড করে দিতে পারি তার নামের সাথে, যেন সেখান থেকে মেসেজ আসলে একটা আলাদা ধরনের সাউন্ড দিবে এবং আমরা বুঝে যাবো যে আসলে মেসেজটা কোথায় থেকে এসেছে এবং আমরা সহজেই সেটা জেনে যেতে পারবো। তারপরের টিপসটি হলো, সেটাও অনেক গুরুত্বপূর্ণ, সেটা হলো রিড আনরিড। অর্থাৎ আমরা যখন কোনো মেসেজ পড়ে ফেলি তখন সেটাতে ব্লু মার্ক হয়ে যায় এবং অন্য পাশের সবাই বুঝতে পারে যে আমরা মেসেজটা পড়ে ফেলেছি। তো আমরা চাই যে আমরা মেসেজটা রিড হবে না কিন্তু আমরা মেসেজটা পড়বো। সেটা কিভাবে? ধরুন আপনাকে যখন কেউ মেসেজ দিবে সেটা আপনি হোয়াটসঅ্যাপে অন করবেন না, কিন্তু উপরে যখন নোটিফিকেশনে মেসেজটা আসে আপনি সেখানে মেসেজটা কিছু অংশ হলেও পড়ে ফেলতে পারেন। তো এইভাবে আপনি সহজে মেসেজটা পড়েও ফেলতে পারবেন, কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না যে আসলে আপনি মেসেজটা রিড করেছেন কি করেননি। সেটা সেখানে আনরিড হয়ে থেকে যাবে। এছাড়া আপনি আরেকটা টিপস ইউজ করতে পারেন, সেটা হলো আমরা যখন মেসেজ ইউজ করি সেখানে ইমোজি পাঠাই বা অন্য কিছু পাঠাই, কিন্তু অনেক সময় আমাদের হয় কি যে আমাদের কোনো কথা বলার আর মুড নেই। তো সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক মেসেজ পাঠাতে পারি, অর্থাৎ সেখানে কোনো টেক্সট থাকবে না, কোনো ইমোজি থাকবে না, শুধুমাত্র ব্ল্যাঙ্ক মেসেজ যাবে। তো সেটা কিভাবে? সেটা আপনি প্লে স্টোর থেকে NoWord অ্যাপ নামে একটি অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নিতে পারেন। সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনি সহজেই অ্যাপটি ডাউনলোড করে অ্যাপের মাধ্যমে আপনি সহজেই হোয়াটসঅ্যাপে ব্ল্যাঙ্ক মেসেজ পাঠাতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে হোয়াটসঅ্যাপে 5টি প্রো টিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা এই টিপসগুলো সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।